হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা একদম ইয়াম্মি একটা সবজি দিয়ে ডিমের রেসিপি খুঁজছেন তো? চিচিঙ্গা বা সসিন্দা, এটা কেউ খেতে চাচ্ছে না? আপনাদের পছন্দের এবং মনের মতো সবজির একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা দিয়ে কিন্তু খুবই মজা করে ভাত খেয়ে ফেলতে পারবেন দুপুরবেলা। আর হলো সবজিটা কেন, এটার গ্রেভিটা যে ঝোলটা দিয়েই কিন্তু আপনি শুধু শুধু মজা করে ভাত খেয়ে ফেলতে পারবেন। রেসিপিটা করার জন্য এখানে আমি 3টা একদম কচি কচি দেখে সসিন্দা বা চিচিঙ্গা যেটাই বলেন না কেন সেটা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এটার সাথে একটা ছোট সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। চুলায় প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিলাম আর এইরকম একটা কালার চলে আসলে সেই ডিমগুলো এখানে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে এটাকে একদম চারপাশে খুব সুন্দর করে ভেজে নিব, তবে পুড়িয়ে ফেলবো না। একটু সুন্দর একটা কালার করে ভেজে নিব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এটা এখন উঠিয়ে নিব, নিয়ে সাইডে রেখে দিব। একই প্যানের মধ্যে এই তেলের মধ্যেই আমি হলো যে সসিন্দা বা চিচিঙ্গা আর আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এটা ভাজবো মিডিয়াম আঁচে রেখে, যেন পুড়ে না যায়, এটার কালারটাও যেন নষ্ট না হয়ে যায়। এটা ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই। বন্ধুরা, আপনারা তো লাইক কমেন্ট শেয়ার করা ভুলেই গেছেন। আমাকে আর আগের মতো ভালোবাসেন না, আমার চ্যানেলটাকেও মনে হয় আর পছন্দ করছেন না। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এত দূরে আসতে পারতাম না। আপনাদের সাপোর্ট আমাকে এত দূর নিয়ে এসেছে, তো পেজটাকে একটু সাপোর্ট করুন এবং আমার রেসিপিগুলো দেখুন, রেসিপিগুলো দেখে ট্রাই করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। বন্ধুরা, কথা বলতে বলতে খুব সুন্দরভাবে এটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটাকে উঠিয়ে নিলাম, নিয়ে একটা প্লেটে করে সাইডে রেখে দিলাম। চলুন বন্ধুরা, এবার একটা পেস্ট তৈরি করে নিই। এখানে আমি পেস্ট করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, বাদাম, কয়টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং পোস্ত দানাটা আমি হলো 1 চামচ ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিব। করে নিয়ে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা সাইডে রেখে দিব। এখন আমি একই প্যানে হলো একটু তেল দিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম আস্ত। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসলে আর শুকনো মরিচটা এরকম একটা কালার চলে আসলে এখানে আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। এটাকে ভাজতে হবে কিছু সময়, যেন এই মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নিয়ে এই যে পটে আমি হলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপর এখানে 1/2 চামচ হলদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব। খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত কষাবো। সুন্দর একটা কালার চলে এসেছে, তেল ভেসে এসেছে। এখন আমি এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। কষাতে কষাতে এখানে যে সসিন্দার আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়েচেড়ে এটাকে আবার কিছু সময় কষিয়ে নিতে হবে। আর এই যে মশলার সাথে এই সসিন্দা বা চিচিঙ্গাটা খুব সুন্দর করে কষিয়ে নিলে, যতটা সুন্দর করে সময় নিয়ে কষাবেন ততই এটা টেস্টটা দ্বিগুণ হবে। কষাতে কষাতে একটু পানি দিয়ে দিলাম। পানি দিলাম যেন এটা পুড়ে না যায়। তারপর এটাকে পানি দেওয়ার পরও আবার কষিয়ে নিলাম। দেখুন এরকম একটা তেল ছেড়ে আসলে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে এরকম মগে 2 মগ পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটা একটু হাই হিটে বলক তুলে নিব। সুন্দর মতো একটা বলক চলে এসেছে। এখন আমি এটাকে চুলার আঁচ একদম লো আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। সিদ্ধ হওয়ার পর ফিরে আসলাম। দেখুন এই তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর এটার আলু আর সসিন্দা বা চিচিঙ্গা যেটাই বলেন না কেন, এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটা টেস্ট করে দেখলাম এটাতে একটু লবণ কম আছে, তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
তারপর এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম। আমি 3টা ডিম দিয়ে এই রেসিপিটা করছি, আপনারা চাইলে পারে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর নেড়েচেড়ে দিয়ে এখানে লাল সবুজ 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। শেষ মুহূর্তে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন একদম খুব সুন্দরভাবে এই রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন দেখুন এই লোভনীয় রেসিপিটা দিয়ে কি আজকে দুপুরের খাবারটা হবে না, জমে আসবে না? তো বন্ধুরা অবশ্যই এই গরমের দুপুরে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি যদি ট্রাই করতে চান, যদি খেতে চান, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ট্রাই করে দেখে যদি ভালো লাগে, খেতে ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।